হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম ফুলকপির এক নতুন রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে কয়েক টুকরো আমি ফুলকপি নিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু ভাপ দিয়ে নেব। ফুলকপিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন ফুলকপিগুলো হাতের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এখন দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে বেসন, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, আর দিয়ে দেব মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। সব কিছু আমি ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, এতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখান থেকে ফুলকপির একটু ডো নিয়ে বলের মতো শেপ করে তেলের মধ্যে দিয়ে দেব। বলটা আমি বেশি ছোটও করতেছি না, আবার বেশি বড়ও করতেছি না, মাঝারি সাইজের। এভাবে করে সবগুলো ফুলকপির বল আমি তেলের মধ্যে দিয়ে দিব। এক পাশ যখন হয়ে যাবে অপর পিঠ আমি উল্টিয়ে দেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বলগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে আমি উঠিয়ে নেব। সেম একইভাবে বাকি বলগুলো আমি ভেজে নেব। বাকি যে তেলটা ছিল এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব একটি তেজপাতা, 2টি শুকনো মরিচ, এক টুকরো দিয়ে দিলাম দারচিনি টুকরো, দিয়ে দেব 2টি এলাচ ও 2টি লবঙ্গ, হাফ চা চামচ দিয়ে দেব পাঁচফোড়ন। আর একটু নেড়ে চেড়ে আগে থেকে কেটে রাখা 3টি টমেটো কুচি দিয়ে দেব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দেব একটা মশলার পেস্ট। এখানে ছিল আদা, জিরা, এলাচ, দারচিনি, সবগুলো আমি শিলপাটায় পেস্ট করে নিয়েছিলাম। এই মশলাটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। 2 মিনিট এভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব জল, আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে দেব 7-8 মিনিটের জন্য। এই তো 7-8 মিনিট পরে আলুটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জল। ঝোল কতটুকু রাখবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। দিয়ে দেব 6টি কাঁচামরিচ। আর যখন ঝোলটা ফুটে আসবে তখন আমি দিয়ে দেব ফুলকপির বলগুলো। একটু নেড়ে চেড়ে দেব। আমার কাছে লবণ কম মনে হচ্ছিল, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ বুঝে দেবেন। আর হাফ চা চামচ দিয়ে দিলাম আবারও গরম মশলার গুঁড়ো।
উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই ফুলকপির বলগুলো খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।